বৌদিকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে যাবো। মূলত ওই সময়টা খুব বিভীষিকাময় ছিল আমার। আমি মূলত মিশ্র চাষটা করি, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, এর সাথে সাদা মাছ, সবগুলো আসলে মূলত একসাথে করি। এটা হ্যাঁ, 3 দিনের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো। কিরকম? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা মৎস্য চাষীদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের শুনিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ইলিশের বাড়ি হিসেবে পরিচিত, যেখানে প্রচুর ইলিশ পাওয়া যায় এবং মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে যে জেলা বিখ্যাত, সেই জেলায় চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার যিনি ইলিশের এলাকার মধ্যে মৎস্য চাষ করে, বাংলা মাছ চাষ করে অনেক বেশি সফল হয়েছেন, তাক লাগিয়ে দিয়েছেন, তারই বাড়িতে আমরা এসেছি, অর্জুনদার বাড়িতে। তো দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? দাদা ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দাদা কতটুকু জায়গার মধ্যে মাছ চাষ করছেন? আমি 2 একর জায়গায় মাছ চাষ করেছি। আচ্ছা আচ্ছা, তো অনেকটা পরিমাণের মধ্যে মৎস্য চাষ করছেন। তো দাদা, আমরা যখন এই এলাকায় আসি তখন অর্জুন মণ্ডলের নামটি আমি বারবার শুনেছি এবং সাফল্যের গাথা সবার মুখে মুখে। তো দাদা, এই মৎস্য চাষ করে কি শুরুতে আপনি সফলতার মুখ দেখেছিলেন? দাদা এটা আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। আসলে দাদা ওই সময়টা খুব বিভীষিকাময় ছিল আমার জন্য। দেখেন, আমি যে ফিশারিটা মূলত কিন্তু আমার লিজে নেয়া। ও আচ্ছা। প্রতি বাৎসরিক ভাড়া দিতে হয় এবং ঔষধের দোকানে বাকি ছিল, খাবারের দোকানে যে মাছের যে খাদ্য আছে ওটার দোকানে বাকি ছিল। যখন লিজের মেয়াদ 2 বছর পর পর শেষ হয়ে যায় তখন কিন্তু আবার নতুন করে টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা। ওই দিক দিয়ে আমার অনেক ঋণ হয়ে গিয়েছিল। এখন আমি এই ঋণের টাকা কোথায় থেকে দিব, আবার নতুন করে মাছ কিভাবে চাষ করব? তখন এই যে একটা দোলাচলে ভুগতেছিলাম, চাপে ছিলাম, খুব চাপে ছিলাম, মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছিল। তখন আপনাকে বৌদিকে নিয়ে সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে যাবো। মূলত কোথায় যেতে চেয়েছিলেন? হয়তো কোথাও ঢাকা গিয়ে গার্মেন্টস টার্মেন্টসে কোথাও চাকরি টাকরি করতাম, অথবা না হলে হয়তো রিক্সা চালানো হইতো। যে অবস্থা, সেখান থেকে আপনি আজকে এই সফল একজন মৎস্য খামারি, তাই তো? এই যে আপনাদের আশীর্বাদ। মৎস্য খামারি ভাইদের জন্য সুখবর, ওয়াটার প্লাঙ্কটন ডাবল গ্রোথ এবার নতুন মোড়কে পাউন্স প্যাকেটে। তো দাদা, আপনি কি কি মাছ চাষ করছেন? আমি মূলত মিশ্র চাষটা করি, তেলাপিয়া, পাঙ্গাস, রুই, এর সাথে সাদা মাছ, সবগুলো আসলে মূলত একসাথে করি। এটা হ্যাঁ, তার মানে আমি বুঝতে পারছি যে আপনি যে মাছটায় হাত দিয়েছেন এবং যে মাছ চাষ করছেন সেটাতে আপনি সফল হয়েছেন, তাই তো? হ্যাঁ, এখন তো আমি সফলই। কিভাবে এই সফলতা আপনার আসলো? আসলে সফলতার গল্পটা তো আমি আপনার কাছে আসলে বলতে চেয়েছিলাম যে আমরা যখন এই যে একটা খারাপ সময় যাচ্ছিল তখন হঠাৎ করে একবার আমরা যখন সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব, এই মুহূর্তে আমরা ফেসবুকে, মানে আসলে যখন মন বিষাদগ্রস্ত থাকে ওই ফেসবুকে বিভিন্ন জিনিস দেখতেছিলাম। তো আপনার বৌদিকে নিয়ে হঠাৎ করে একটা মৎস্য খামারির প্রতিবেদন আসলো। যে মৎস্য খামারের প্রতিবেদনে মূলত হচ্ছে কি একটা সফল মৎস্য খামারের প্রতিবেদন। আচ্ছা। এখানে দেখলাম যে আসলে সে 2 থেকে 3 বছরে বিশাল টাকার লাভবান হয়েছে। আচ্ছা। এবং এখানে একটা নাম্বার দেওয়া ছিল। আমি বিষয়টার সাথে খুব আন্তরিকতার সাথে নিলাম, বিশ্বাস করলাম। পরদিন মূলত হচ্ছে যে এই নাম্বারে আমি কল দিলাম। আচ্ছা। ওই অফিস থেকে মূলত এত সুন্দর করে আমাকে এই মাছের চাষটা সম্পর্কে বোঝালো, আমার একটা বিশ্বাস স্থাপন হলো। আচ্ছা, যে না, আরেকবার আমি চেষ্টা করে দেখি। যেহেতু অনেকেই এই প্রোডাক্টগুলো ব্যবহার করে সফল হয়েছে, আমিও একবার চেষ্টা করি, শেষ চেষ্টা যেটাকে বলা হয়। আচ্ছা। তখন আমি মূলত হচ্ছে কিছু টাকা আবারও টান দিলাম, হ্যাঁ, ঋণ করি মূলত নিয়ে আসলাম। আচ্ছা, আমি প্রোডাক্ট অর্ডার করলাম, ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথ, সাথে মাছের খাবারও। হ্যাঁ, সাথে মাছের খাবার আছে। তো সেই সাথে মাছের খাবারটা এখান থেকে আমি সংগ্রহ করি, কিন্তু ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথ ওনারা আসলে পৌঁছে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আলটিমেটলি আসলে কি দেখা গেল, আমার যে এই যে জমিতে যখন ওয়াটার প্লাঙ্কটন ব্যবহার করলাম 3 দিনের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো। কিরকম? পানি পরিষ্কার, কোনো প্রকার মাছ আর মরার কোনো দৃশ্যই নাই। এই যে এখন যে পরিষ্কার পানি দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা মূলত ওয়াটার প্লাঙ্কটনের আসলে মূলত আপনি কারিশমাটা দেখতেছেন। আচ্ছা। তারপরে আবার মূলত হচ্ছে যে এর 2 থেকে 3 দিন পরে আমি এই ডাবল গ্রোথ ব্যবহার করলাম। আচ্ছা। এবং এখান থেকে যা দেখলাম, 1 মাস পরে মাছ টান দিলাম, অসম্ভব একটা বিষয় যা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। এরকম পরিমাণ মাছের একটা বিশাল বৃদ্ধি হলো, আমার তো মন ফুরফুরা। এভাবে দ্বিতীয় মাসে টান দিয়ে দেখলাম অবস্থা একেবারে চরম পর্যায়ে আছে, মাছের তো হেভি গ্রোথ। আগে গ্রোথ কি বলেন, 2 ডাবল কি 3 ডাবল গ্রোথ হয়েছে। আচ্ছা। কোনো মাছের মাথা মোটা এর একসাথে চিকন হয়ে যায়, মাছ বাঁকা হয়ে যায়, এরকম কোনো কিছু নাই। আচ্ছা, একেবারে সুন্দর মাছ। বুঝছেন? তো আলটিমেটলি সিজনটা শেষ হলো, মাছ বিক্রি করলাম। আগে যেখানের সিজনে 5 টন মাছ হইতো না, এখানে প্রায় 20 টন মাছ হয়েছে আমার এখানে 2 একর জায়গার মধ্যে। বিক্রি করে সব টাকা যাদের এখান থেকে জানা ছিল, খাবারের দোকানে বাকি ছিল, ঔষধের দোকানে বাকি ছিল, এবং লিজের যে টাকাটা ওইটাও পরিশোধ করে দিয়েছি। মন্ডল সাহেব, হ্যাঁ, তো আপনার এই যে 2টা প্রোডাক্ট বললেন, ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথ, আচ্ছা, এটা শীতের সময় এবং গ্রীষ্মের সময় কি একই রকম কাজ করে? মাছের বৃদ্ধি কেমন হয়? এটা আসলে কি, এটা একটা কারিশমাটিক বিষয়। শীত এবং গ্রীষ্মে দুবারই সমান
কোনো প্রকার শীত গ্রীষ্ম নাই। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে সারা বছরেই এই ওয়াটার প্ল্যান্টের এবং ডাবল গ্রোথ সেটি ব্যবহার করলে কার্যকারিতা একই থাকে। একই থাকবে, একই আচ্ছা, থাকবে। আমরা দুটি কি প্রোডাক্ট দেখতে পারি? হ্যাঁ, এই যে আমার কাছে আছে হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওয়াটার প্লাঙ্কটন, এটা হচ্ছে মূলত ডাবল গ্রোথ। তার মানে অর্জুন দা, আপনি ওয়াটার প্ল্যাঙ্কটন আর ডাবল গ্রোথ ব্যবহার করে এই সফলতা পেয়েছেন। হ্যাঁ, নিঃসন্দেহে ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথ। আপনি কতটুকু ব্যবহার করছেন এটা? প্রতি শতকে 100 গ্রাম করে ব্যবহার করছি, দুটি প্রোডাক্টে? দুটি প্রোডাক্ট। আচ্ছা, তো এরপরে আপনার পরিবর্তনটা কেমন হলো? পরিবর্তনটা যে দেখেন, সাদা চোখে দেখেন, এইটা যখন আমি ব্যবহার করা শুরু করলাম, ঠিক আছে, এখন মাছের যে পানি আছে মূলত খুবই পরিষ্কার এবং মাছের গ্রোথও ভালো। মূলত হচ্ছে যে আগের যে খাদ্য দিতাম এটার হচ্ছে 40% খাদ্য এখন কম দিতে হয়। বাহ। এবং মাছের বৃদ্ধিও অনেক আপনি বেশি। কি আজকেই খাবার ব্যবহার করেছেন? আর বিগত 7 দিন যাবত খাবার ব্যবহার করছি না, এখনো মনে হবে জানি গতকালকেই খাবার দিয়েছি, এরকম চঞ্চল মাছগুলো আছে। তাহলে তো অনেক সাশ্রয় হচ্ছে। অনেক সাশ্রয় হচ্ছে এই প্রোডাক্ট আচ্ছা, ব্যবহার আচ্ছা। করে। তো যারা প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী রয়েছে, তারা যারা এখন পর্যন্ত মৎস্য চাষ করে সফলতা হয়নি, তাদের জন্য আপনার পরামর্শ কি হতে? আসলে মূলত হচ্ছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আমি যেহেতু এটা সফল হয়েছি, আমি আশা করছি তারাও এই প্রোডাক্ট দুটো ব্যবহার করুক, আলটিমেটলি তারাও সফল হবে। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, আপনি অনেক মূল্যবান সময় দিয়েছেন। আমি আশা করি আপনি সফল হয়েছেন, এলাকার মানুষও আপনার দ্বারা উপকৃত হচ্ছে, মৎস্য চাষ করছে। এই উপজেলা সহ সব জায়গায় আপনার নাম ছড়িয়ে পড়ুক, সেই শুভকামনা আপনার জন্য। দাদা, আপনাকেও ধন্যবাদ, আশীর্বাদ রাখবেন। তবে যাওয়ার সময় আপনি যে রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তায় আরো বেশ কয়েকটা প্রজেক্ট কয়েকজনের আছে, এটা একটু দেখে যাবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো থাকুন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই যে একজন মৎস্য খামারি যিনি অনেক মৎস্য চাষ করে সফল হয়েছেন, এমন মৎস্য চাষির সফলতার গল্প আমরা শোনালাম, যিনি শুরুতে সফল ছিল না। তো আগামীতে আমরা এরকম একজন সফল মৎস্য খামারি যার গল্প আপনাদের শোনাবো। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। অর্ডার করুন বা ফিশটিউব অভিজ্ঞদের সাথে পরামর্শ আলোচনা করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মৎস্য চাষে আরও নানাবিধ পণ্যের অভিজ্ঞ সমাধানের একটি প্রতিষ্ঠান ফিশটিউব। বিনামূল্যে গর্বিত মেম্বারশিপ নিন, সুযোগ সেবা গ্রহণ করুন। ব্যয় কমিয়ে উৎপাদন বাড়ানোই হচ্ছে লাভবান হবার চাবিকাঠি। আর সেই মিশনকে সামনে রেখে আরও নানাবিধ পণ্য ও সেবা নিয়ে খামারিদের সাথে এগিয়ে যাচ্ছে ফিশটিউব।